সকলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ولا قاسم الله تعالى قد قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبالنبي محمد رسولا رواه البخاري ومسلم قال الله تعالى في شان حبيبه ورسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने किया अपने शोआ औकाए पैदा सूरज ने किया अपने शोआ औकाए पैदा दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलब कार नहीं हो दुनिया में हो दुनिया का तलब कार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो इल्म में महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله ليس المعبد إلا سرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিক্রি হয়ে গেছি, কার কাছে জোরে বলেন? আর আমরা বিক্রি হয়ে গেছি, কার কাছে জোরে বলেন? আরো জোরে বলেন। হাটের থেকে গরু কিনে আনে না, কারণ গরু যদি বিশাল মাতবরি খাটায়, এর মাতবরি কোনো দাম আছে? এটা জোরে বলেন। হাটের থেকে ছাগল কিনে আনলেন, ছাগল যদি বিশাল হাত তাই এলাকার কিছু ভাবে যে কিনে আনে সেটা তার ছিল কেটা? এই কথা বলার কোনো দাম দাম আছে? জোরে বলেন। দাম নেই, কারণ তার কোনো এখতিয়ার নেই। ওর গলায় রশি করে যদি 7 দিন বাঁধতে রাখে ওখানেই থাকা লাগবে, ঠিক না? ঠিক। আমরাও কিন্তু মালিকের কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের কোনো এখতিয়ার আছে জোরে বলেন? একটু জোরে বলেন, আছে? কোনো এখতিয়ার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিনে নিয়েছেন। এখন যদি আপনি বলেন যে আমি বিক্রি হয় নাই, তাহলে সুদা হিসাব। কি হিসাব করে বলেন? সুদা হিসাব। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। চলে যাও তোমরা জাহান্নামে, তোমার আর কোনো নিস্তার নেই। তাতে ওই জেটি করে সবাইকে পড়াই লাগবে। কেউ কি বেঁচে থাকতে পারবে? জোরে বলেন তো, একটু চিল্লায় বলেন তো। কখনো পারবে না। যদি কেউ বলে আমি মরবো না, সম্ভব? সম্ভব? যদি কেউ বলে আমার অসুখ হবে না, সম্ভব? আমি এই কাজটা করবো, সম্ভব? আপনি একটা চিকিৎসা দেখবেন আর একটা ভাই না হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ক্ষমতা থাকতেও ক্ষমতা কি নাই। আমাদের ক্ষমতা থাকতেও ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে ধরে বলেন? আরো ধরে বলেন। আকাশের মালিককে, জমিনের মালিককে, না নেতা? ধরে বলেন। আমি কে? আল্লাহ। আমার মালিককে। এই ক্ষমতা কার? শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে বলে? দোয়া করতে হবে যেন আমার সব কিছু ফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্না আল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা ঈমান এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। ও বান্দা, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমার দুইটা জিনিসকে তোমাদের আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আর যদি আল্লাহর কাছে তুমি বিক্রি না করতে পারো, জেনে রেখো কখনোই তুমি জান্নাত পাবা না। তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি তুমি দুইটা জিনিস বিক্রি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। সূরা তাওবার 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। শুনতে পারতাম ঠিক না? ওয়া ইয়াতালাশিদান। শুধু কানের ভিতরে গেছে আল্লাহ সংখ্যা ওইটা বিশাল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দিবেন আরেকটা হলো ভারতকে বলে দিয়ে পাগল যা আরেকটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমরা জান্নাতে যাই করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আরামের বিছানা জানতে লড়াই করতে হবে। শুধু কি মাহফিল শুনলে, শুধু কি নামাজ পড়লে, শুধু কি রোজা করলে, শুধু কি যাকাত দিলে না, না বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ আবার দুই প্রকার, একটা মনের সাথে জিহাদ। কিসের সাথে জোরে বলেন? নফসের সাথে জিহাদ করতে হবে। আরেকটা হলো যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নামাজের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীকে কটাক্ষ করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক না বেঠি? কিতাব খুলে দেখেন, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা
তিনার গোসল ফরজ হয়ে গেছে, ঠিক আছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসলের জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। হঠাৎ কে যেন বলে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিন থেকে কাছে রেখে আল্লাহ শহীদ করে দিয়েছেন। এই ঘটনা শোনার পরে, এই ঘটনা শোনার পরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা দিলকে বলে, দিদি আমাকে তোমার দাও। দিদি বলে, স্বামী আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে তারপরে জিহাদের ময়দানে যান। হামজালা কাঁদতে বলে, দিদি আমি কার জন্য গোসল করবো, কার জন্য দুনিয়ার জমিনে থেকে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যতটুকু তুমি আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি না ভালোবাসবা, জেনে রাখবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। দিদি তোমার যুদ্ধের ময়দানে যাবো, দিদি তোমার ছাপিয়ে পড়লো, যুদ্ধের ময়দানে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে কোন যুদ্ধ চলতেছে, মাথায় তো একটাই চিন্তা, নবীকে কোন কাফেরকে ইমানরা শহীদ করে দিল। কোন যুদ্ধ চলতেছে, অনেক কাফেরকে ইমানকে জাহান্নামে পাঠাই দিই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, নবীজি সাহাবাদেরকে ডেকে বলেন, আমার সাহাবারে, যে সমস্ত সাহাবারা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো এক জায়গায় করে তাদের দাফনের ব্যবস্থা করে দাও। কারণ শহীদ যারা হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওগো দুনিয়ার মানুষ, যারা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, তাদেরকে খবরদার তোমরা মৃত্যু বলো না, তারা হলো জীবিত। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবারে, যে সমস্ত সাহাবা ইন্তিকাল করেছেন তাদের লাশ এক জায়গায় করে দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আল্লাহ রাসূলের দিকে আগাচ্ছেন, দৌড়াচ্ছেন। আস্তে আস্তে দেখলেন সে আর কেউ নাই, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবার স্ত্রী হামজালার স্ত্রী। কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল। নবী গোসল করবে এমন অবস্থায় কে যেন বলে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। আমার স্বামী খবর শোনার সঙ্গে সঙ্গে আমার নিকট থেকে তলোয়ার নিয়ে পাগলের মতো পাগল পাড়া হয়ে গেছে, দৌড়ে চলে যাচ্ছে জিহাদের ময়দানে। কে যেন বলে গেল, তোমার স্বামী হামজালা দুনিয়ার জমিনে আর নাই। নবী প্রত্যেকটা সাহাবা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, যারা শহীদ হয়েছে, নবী গো, সবাইকে আপনি গোসল ছাড়া জানাজা দেন, কিন্তু আমার স্বামী হামজালা গোসল যেহেতু ফরজ হয়েছিল, নবী খবরদার আমার স্বামী ওই গোসল ছাড়া দাফন করবেন না। নবী কান্দার বলে, সাহাবা কে কোথায় আছো, তাড়াতাড়ি হামজালার লাশ আলাদা করো। কিতাব সাক্ষ্য দেয়, হামজালার লাশ স্ত্রীপক্ষণ খুঁজে পায় না। তারপরে যখন পাইল, গোসল করাবে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে বললেন, নবী গো, যে নিজের জীবনের মায়া করলো না, নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রীর মায়া করলো না, পিতা মাতার মায়া করলো না, গ্রামবাসীর মায়া করলো না, যে মালিকের প্রেমে পড়ে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা করব না। সে গোসল ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কান্দাবে তুলুরে হামজালা শহীদ রে, কলিজাসি দিল রে সেই জঙ্গে উহুদে।
নবীর সাহাবা ছিল আঞ্জানা নামীতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানের সেই জঙ্গে উহুদে। ইসলামকে যারা ভালোবাসে, যারা কালিমার মালা গলায় নিয়েছে, জেনে রাখবে, কিন্তু তারা কখনো আল্লাহর হুকুমে আল্লাহর বিধানগুলো পালন করতে কোনো সময় দ্বিধাবোধ করে না, ঠিক না বেঠি? তারা সব সময় প্রস্তুত, ঠিক না বেঠি? তারা কখনো মরণের ভয় করে না, কারণ জানে যে ইমানদাররা মরবে একটা সাপুর মতো, এপারে মরবে ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান ইমানদার। কেমন ইমানদার? নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, নবীর কোনো পদচিহ্ন আমাদের ভিতরে নাই, কিন্তু আমরা মুসলমান, ঠিক না বেটি? খারাপ বলছে বলেন? আজকে আমরা কি সেই জান আর মাল কি দিতে পারছি বলেন? কখনোই পারি। কিন্তু এক শ্রেণীর পাগল বান্দা, আপনারা সবাই শুনেছেন মুআসাল কুরনি যখন শুনেছে ওদের ময়দানে নবীর দমদম শহীদ হয়ে গেছে, শুধু কানে শুনেছেন, চিন্তা করলেন কোন দাঁত নবীর শহীদ হয়েছে। নবীকে এত পরিমাণ ভালোবাসতেন মুআসাল কুরনি, সঙ্গে সঙ্গে 32টা দাঁত ওয়াজ পাগলা সব ভেঙে তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা কি পারছি? নবীর কত মহব্বত, কত প্রেম ভালোবাসা দেখায়।